সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ ও আগামীকাল 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। এর ফলে ঢাকার সড়ক ও অফিস পাড়ায় কর্মব্যস্ততা বাড়ছে আগের মতো। পরিস্থিতি স্বাভাবিক হয় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককেই। কারফিউ শিথিলের এই সময়েও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। দর্শক, চলমান পরিস্থিতি নিয়ে এই পর্যায়ে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশা, রংপুরে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? রাজ পরিস্থিতি কিন্তু স্বাভাবিক। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে কিন্তু রংপুর একটি শান্ত শহরে পরিণত হয়েছে। এখানে প্রশাসনের লোকজন দেখছেন, তারা কিন্তু এই শহরকে শান্ত রাখতে তারা মাঠে নেমেছে। যদিও আমরা জানতে পেরেছি যে এখানে কারফিউর পর থেকে রংপুরে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ রয়েছে, এখানে বিজিবি রয়েছে, এখানে সেনাবাহিনীর পাশাপাশি তারা কাজ করছেন। তার একটি বিষয়ে তারা এই শহরে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কোটা আন্দোলনকারী থেকে শুরু করে কোনো ধরনের দুষ্কৃতিকারী যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে এলাকার লোকজনের ক্ষতি করতে না পারে, কোনো স্থাপনায় হামলা চালাতে না পারে, সে কারণে কিন্তু রাত দিন তারা কিন্তু এই কাজ করে যাচ্ছে। যদিও কারফিউ শিথিল করা হয়েছে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত করা হয়েছিল, আজকে কিন্তু 6টা থেকে রাত 10টা পর্যন্ত শিথিল রয়েছে। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে এখানে মেট্রো কমিশনার মনিরুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যেখানে 22টি কিন্তু নাশকতার মামলা হয়েছে। সেখানে যারা দুষ্কৃতিকারী তাদেরকে কিন্তু এখানে বাছাই করে যারা প্রকৃতপক্ষে হামলার সঙ্গে জড়িত ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত কিন্তু এখানে 180 জনের মতো 22টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এমনই আমাদেরকে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি যে রংপুর কিন্তু রেঞ্জে 8 জেলায় কিন্তু নাশকতার মামলা হয়েছে। যারা প্রকৃতপক্ষে এই নাশকতার সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু শনাক্ত করেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। জেলা পুলিশেও কিন্তু একই তারা জানিয়েছেন যে আমরা কিন্তু কোনো ধরনের সব মিলে কিন্তু আমরা এখানে দেখেছি যে রংপুরে কিন্তু যে সুন্দর পরিবেশটি বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে নির্বিচ্ছিন্ন নিরাপত্তা রয়েছে সেটা কিন্তু তারা বজায় রেখে তারা কাজ করছেন। আরও একটি বিষয় বলে রাখি যে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে এই পর্যন্ত আমরা বারবার বলি যে গত শুক্রবার যে নাশকতাকারীরা যে এখানে নাশকতা করেছিল, বিভিন্ন স্থাপনা হামলা করেছিল, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা দেখেছেন এবং তারা বলেছেন এখানে ক্ষতিগ্রস্ত জায়গা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আশ্বাস দিয়েছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রক্ষা করছেন। তারা প্রতিটি এলাকা কিন্তু তারা পরিদর্শন করে তারা কিন্তু বলছেন যে এখানে আর যেন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেক্ষেত্রে প্রশাসন তৎপর রয়েছে। তারা কারফিউ বলবতের পাশাপাশি আপনি জানতে পারেন যে সব মিলিয়ে কিন্তু আমরা রংপুরে দেখেছি যে এখানে যেমন মামলা রয়েছে বাছাই করে যারা নাশকতার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে প্রশাসন প্রস্তুত রয়েছে। রাজ। জি বাদশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদশা ওসমানী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে গলায় ফাঁস দিয়ে চিংসুই মং মারমা নামে একজন আত্মহত্যা করেছেন। উপজেলার ডংনালায় এলাকায় এই ঘটনা ঘটে। রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্ক মারমা জানান, চিংসুই মং মারমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাত 10টায় নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম জানান, সকালে ঘটনাস্থল থেকে চিংসুই মং মারমার মরদেহ উদ্ধার করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় র্যাব ও পুলিশের পৃথক দুটি অভিযানে জেলা পলাতক আসামি সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। রায়পুরা থানার ওসি মোহাম্মদ শাফায়েত হোসেন পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে নীলক্ষা সোনাকান্দা থেকে মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে র্যাব অভিযান চালিয়ে হাসানাবাদ পূর্বপাড়া গ্রামে আজিজ নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। পটুয়াখালী কলাপাড়ায় বস্তা ভর্তি পচা মুরগি সংরক্ষণের দায়ে মিজানুর রহমান নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে
জরিমানা ও অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে পৌর শহরের হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ। এ সময় কলাপাড়া থানা পুলিশের সদস্য ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। কালীগঞ্জে অসহায়দের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন মেহের আফরোজ চুমকি এমপি। সকালে কালীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে শুকনো খাবার বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন। এ সময় প্রধান অতিথি কোটা আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বগুড়ার শিবগঞ্জে পৌর এলাকায় চলাচলের একমাত্র সড়কের বেহাল দশায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, 2 বছরে রাস্তার সংস্কার কাজ শেষ না হয় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। যদিও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা বলছেন দ্রুত শেষ করা হবে এই সংস্কার কাজ। বগুড়া থেকে সাজু মিয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বগুড়ার শিবগঞ্জের পৌরসভা সিএনজি স্ট্যান্ড থেকে চিকাদহ শ্মশান পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, 2 বছর আগে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এখনো শেষ হয়নি এর কাজ। ফলে খানাখন্দ ও ভাঙা সড়ক দিয়েই চলাচল করতে হয় তাদের। দুঃখ হোয়াঙ্গ নদী, আর আমাদের শিবগঞ্জের দুঃখ হচ্ছে হাসপাতালের সামনে থেকে আমাদের থানা মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির কার্যত কোনো অভিভাবক আছে কিনা আমাদের জানা নেই। তবে দয়া করে এই রাস্তাটা সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একটা ডেলিভারি রুগী যদি এই রাস্তা দিয়ে একটা অটো কিংবা একটা ভ্যানে যায়, তাহলে সে রুগীটা আর হাসপাতাল পর্যন্ত পৌঁছা লাগবে না। আল্লাহর রহমত সে রাস্তার ভিতরে হয় তার মৃত্যু হবে, না হলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। পেছনদারে গায়ে ঝাঁকি টাকি অসুবিধা হয়, সেরকম রাস্তা তো চলাফেরা কত কঠিন হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। আমরা প্রায় 1/2 কিলোমিটারের মতো আমরা ভিজিট করে দিয়েছি। আমরা এবছরে আমরা ফেজ বাই ফেজ আমরা একটু ওই যে শহর অংশে যতটুকু আছে আর মোটামুটি হয়তো ওই 400 মিটারের মতো জায়গা বাকি আছে, সেটা আমরা ভিজিট পেমেন্ট করে দেবো আর কি। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে কর্তৃপক্ষ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বলছেন পাটের আবাদ আশানুরূপ হয়েছে, তবে বিরূপ আবহাওয়ায় পাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। বৃষ্টি কম হয় পানির সংকটে পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পানি না থাকলে বিকল্প হিসেবে রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ সংগ্রহ করলে আর্থিক সাশ্রয় হবে। পাট জাগ দেওয়ার মতো পানি নাই, কোনো পরিস্থিতি নাই, পাটের দাম নাই, তারপরে এমনি খাল খনন নাই, মানুষ পাট মাঠে মরে যাচ্ছে, সেরকম কোনো ব্যবস্থা নাই। আমরা সরকারের কাছে চাই এমনি খাল খনন হোক। পাটের সমস্যা হচ্ছে আপনার কালো হয়, ধুতি পানি নিয়ে এই হাঁটু পানির ভিতর হচ্ছে বসে পাট ধোয়া লাগে। আমাদের সরকারি খালন থাকতে খালন হয় না, কিছু হয় না। খালবিল এই বিষয়ে আমরা বিএডিসি আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করব, যাতে খালবিলগুলো সুন্দরভাবে তারা পানির প্রবাহের ব্যবস্থা করে দিতে পারে। সেজন্য আমরা উপজেলা প্রশাসনের সাথেও আমরা যোগাযোগ করব। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে আমদানিকৃত পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। দুদিন পূর্বে প্রতি কেজি পেঁয়াজ 90 থেকে 95 টাকা বিক্রি হলো, বর্তমানে তা কমে 85 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দেশীয় পেঁয়াজ আগের দরে বিক্রি হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। তবে বিক্রেতারা বলছেন দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ হয় বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। এতে করে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মোকামে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ফরিদপুরের সদরপুরে শশা চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন
কৃষক লাভলু ব্যাপারী। কম খরচে বেশি লাভ হয় এবছর 60% জমিতে শশা চাষ করেছেন তিনি। প্রতিদিন জমি থেকে 15 থেকে 20 মণ শশা উৎপাদন হচ্ছে। প্রতি মণ শশা বিক্রি হচ্ছে 3000 থেকে 4000 টাকা দরে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, জনবলের অভাবে কৃষকদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারছেন না। তবে জনবল বাড়ানোর জন্য তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন। চাষ করেছি এবার, তা প্রতিদিন গড়ে 10 থেকে 12 মণ শশা উৎপাদন হয়। এভারেজ গড়ে 10-12 মণ, সর্বোচ্চ 24 মণ পর্যন্ত ছিঁড়ছি। সদরপুরে নিয়ে যাওয়ার পর আর কি সব দোকানে পাইকারি দিই। তো আলহামদুলিল্লাহ শশাটা অনেকটা ভালো চলে আর কি। তার সে আর কি লাভলুর ক্ষেত দেখার জন্য যে কেমন হয়েছে কি হয়েছে দেখে না ওর ক্ষেত খুব ভালো হয়েছে। আমরা পরামর্শ জানাইছি যে আমরা আগামীতে করব। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি কৃষকদেরকে সেবা দেওয়ার। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।